হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেটা হট টপিক সেই টপিকটা নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। তাছাড়া দুটো আপকামিং নতুন চাকরি যেটা ত্রিপুরা পুলিশে বেরোবে 2025-এ, এগুলোর সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে বলে দেব। রিটেন এক্সামের সিলেবাস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, বয়সের ক্রাইটেরিয়া, সব কিছু আমরা বলে দেবো যে এই রিক্রুটমেন্টগুলো কবে নাগাদ আসতে পারে আর এগুলোর প্রসেসিং কোন স্টেজে এখন আছে। ঠিক আছে, তাছাড়া ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট সংক্রান্ত কি আপডেট আমাদের কাছে আছে অ্যাজ অন 27th ডিসেম্বর 2024, আজকের দিনে এই সবগুলো ইম্পর্টেন্ট ও সুপার ইম্পর্টেন্ট টপিক আমরা এই ভিডিওতে কভার করব। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামস ত্রিপুরার, যেমন টিপিএসসি কম্বাইন 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, তারপর তোমাদের যেই আপকামিং গ্রুপ ডি রিক্রুটমেন্ট ওটার, তারপর ত্রিপুরা ইউনিভার্সিটির নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, এসএসসি, জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, সফেট, টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত ত্রিপুরার আপকামিং চাকরির পরীক্ষার জন্য সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস, কমপ্লিট প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি। ভালো করে শুনে রাখবে, ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস, একটু ভলিউমটা বাড়িয়ে শুনে রাখো। তোমাদের মনে এতদিন যেই দুঃখ, সেই দুঃখটা হওয়াটাই স্বাভাবিক, যে এতদিন হয়ে গেছে রেজাল্ট দিচ্ছে না, কবে দেবে, প্রসেস শেষ হয়েছে, বহুদিন হয়ে গেছে, কেন রেজাল্ট দিচ্ছে না, তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো। দেখো, আমরা তোমাদের একটা কথা বলে দেই, রিক্রুটমেন্ট সংক্রান্ত নিউজগুলো ভেরি ভেরি কনফিডেন্সিয়াল, এতটাই গোপনীয় যে যেই রুমে প্রসেসিংগুলো হয় তার বাইরে খবর বেরোয়, কিন্তু ওই খবরগুলো কতটা জেনুইন ওইগুলো বলা আমাদের পক্ষে না, কারোর পক্ষেই পসিবল না। ঠিক আছে, তার জন্য আমরা যাদের থেকেই খবর নেই যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেবে, তার আপডেটগুলো যে আমরা দেই, তো সেই আপডেটগুলো যেমন অন্য পরীক্ষা, যেমন জেআরবিটি, টিপিএসসি, অন্যান্য পরীক্ষা আমরা ডাইরেক্ট আপডেটসগুলো কিন্তু তোমাদের দিয়ে দেই। ঠিক আছে, মোর অর লেস কিন্তু মিলে যায়, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের ক্ষেত্রে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, সবখান থেকে যেখান থেকে আমরা খবর পাচ্ছি, ঠিক আছে, একটাই খবর, ভেরি সুন, ভেরি সুন। কিন্তু আমরা যা যা খবর পেলাম, অনেক খবর নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমরা জানি এটা স্বাভাবিক যে এতদিন হয়ে গেছে একটা প্রসেস। তোমরা সবাই জানো, কিছুদিন আগে ক্যাবিনেট মিটিংয়ে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে দুটো ডিসিশন হয়েছে। একটা হচ্ছে 13,000 টাকা প্রতি মাসে স্যালারি করা হয়েছে, 11,000 টাকা থেকে বাড়িয়ে। তাছাড়া ফাইনাল অ্যাপ্রুভেল মন্ত্রিসভার দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টকে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশ করে দিয়ে দেওয়ার জন্য। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, ওনারাও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বলে এসছেন একদম ম্যাচিওর স্টেজ, ফাইনাল স্টেজে আছে, এনি টাইম ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কিন্তু দিয়ে দেবে। এই রকম অবস্থায় তোমরা কি করবে, তোমাদের মনটাকে তোমরা একটু শান্ত করে রাখো। ঠিক আছে, শান্ত মানে কি বলবো, মানে একটু কালম ডাউন হয়ে যাও। এখন কিছু করার নেই, তোমাদের হাতে নেই, এটা আমাদের হাতেও নেই। আমরা শুধু তোমাদের খবর দিতে পারবো। এখন আমরা উল্টো পাল্টা, আমাদের কাছে খবর নেই, এমনি একটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো যা খুশি তোমাদের এটা বলে দিলাম। তোমরা ফর দ্য টাইম বিং একদিনের জন্য তোমরা শান্ত হয়ে গেলে, তারপর দিন যখন আপডেট পাবে না, তখন তো বলবে যে আপনার আপডেট মিলেনি।
দেখো আমরা সত্যি কথা বলে আমরা আগের মাসে আপডেট পেয়েছিলাম যে ডিসেম্বর 2024-এর মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, ডিসেম্বরের 4th উইক। কারণ তোমাদের নর্থ ইস্ট যে প্ল্যানারি 72nd প্ল্যানারি নর্থ ইস্টার কাউন্সিলের যে মিটিং, ওটার জন্য সমস্ত অফিসিয়ালসরা ব্যস্ত ছিলেন, ডিজিপি ব্যস্ত ছিলেন, ঠিক আছে, ত্রিপুরা পুলিশের হেভি ডিউটি ছিল অল থ্রু আউট আগরতলা, তার জন্য রেজাল্টটা কিছুটা পিছিয়ে গেছে। সো ওটা 22শে ডিসেম্বর শেষ, এখন সমস্ত প্রোগ্রাম কমপ্লিট। এইবার তোমরা রেজাল্ট মানে রেজাল্ট যেটা স্পেশাল এক্সিকিউটিভের, এটা আমরা বলতে পারি যে ভেরি শর্টলি রেজাল্ট দেবে। ভেরি শর্টলি বলতে দেখো তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো একটা জিনিস যে এক্সাক্ট ডেট আমি তখনই বলতে পারতাম যদি আমি নিজে স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টটা করাতাম। এটা একটা ডিপার্টমেন্ট করেছে, ভেরি ভেরি রেসপন্সিবল ডিপার্টমেন্ট ত্রিপুরা পুলিশ, ঠিক আছে। আর রিক্রুটমেন্টটা ভেরি ভেরি কনফিডেন্সিয়াল, ঠিক আছে। এই এত কনফিডেন্সিয়াল ম্যাটার, ঠিক আছে, এত কনফিডেন্সিয়াল ম্যাটারের খবর নিয়ে যে রেজাল্ট কবে দেবে সেই সংক্রান্ত খবর নেওয়াটা ভেরি ভেরি টাফ। তবু আমরা যতটুকু সম্ভব 2-3 দিনে এতটুকু জানতে পেরেছি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট প্রসেসিং আর ফাইনালাইজেশন ডান, রেজাল্ট শিট রেডি হয়ে গেছে, ঠিক আছে। এতটুকু কনফার্ম যে রেজাল্ট শিটটা রেডি হয়ে গেছে। সমস্ত ডিস্ট্রিক্টের 8টা ডিস্ট্রিক্টের যে 8টা এসপি অফিস, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস, যেখানে তোমরা ইন্টারভিউগুলো দিয়েছিলে স্পেশাল এক্সিকিউটিভের, সবখান থেকে লিস্টগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে পিএইচকিউতে, পুলিশ হেডকোয়ার্টার, যেটা হচ্ছে ফায়ার সার্ভিস বা ফায়ার ব্রিগেড চৌমনি আগরতলাতে। ওনারা এবার ক্রস চেক করে জাস্ট ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট www.tripurapolice.gov.in, ওখানে শুধু ওনারা আপলোড করবেন। তো এখনো কেন আপলোড করা হচ্ছে না, এটার আনসার আমাদের কাছে নেই। তবে আমরা তোমাদের বলছি তোমরা টার্গেট রাখতে পারো, যেহেতু সমস্ত প্রোগ্রামস, সমস্ত যেই কি বলবো মানে যেই কাজগুলো ছিল বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালদের, এভরিথিং ইজ ওভার। তোমরা বলতে পারো এনি টাইম কিন্তু রেজাল্ট দিয়ে দেবে, এনি টাইম, ইটস হাই টাইম তোমরা বলতে পারো, ঠিক আছে। আমরা যেহেতু দেখো আজকে হচ্ছে ফ্রাইডে, আগামীকালকে হচ্ছে স্যাটারডে, 4th স্যাটারডে গভর্নমেন্ট অফিস ক্লোজ, সানডে গভর্নমেন্ট অফিস ক্লোজ, ঠিক আছে। আর মানডে আবার খুলছে। সো মানডে তোমরা বলতে পারো মানডে তোমাদের জন্য একটা অ্যালার্ট আছে যে মেবি রেজাল্ট কিন্তু দিয়ে দিতে পারে মানডেতে। দেখো আমরা তোমাদের আবার বলছি রেজাল্ট শিট রেডি, প্রসেসিং রেডি, ফাইনালাইজেশন ওভার। যতটুকু আমরা জানতে পেরেছি সমস্ত গভর্নমেন্ট প্রোগ্রামও কমপ্লিট হয়ে গেছে। রেজাল্টটাকে কিন্তু আর ডিলে করবে না ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট। রেজাল্টটা নেক্সট উইকের মধ্যে এক্সপেক্ট করা যাচ্ছে, আমরা বলছি এক্সপেক্ট করা যাচ্ছে। যদি না দেয় পরে বলো না যে আমরা বলেছিলাম কেন দেয়নি। দেখো আমরা এতটুকু শিওর শর্ট খবর বলছি, রেজাল্ট প্রসেসিং আর ফাইনালাইজেশন ইজ ডান। এখন বিভিন্ন এমন জিনিস থাকে যেগুলো কেনর কোনো উত্তর পাওয়া যায় না শত খুঁজলেও। সো তোমাদের ধৈর্য ধরতে হবে। এত কিছু যখন হয়ে গেছে, ক্যাবিনেটের অ্যাপ্রুভাল যখন হয়ে গেছে, স্যালারি যখন বাড়ানো হয়েছে, ইউ ক্যান সে যে নেক্সট উইক একটা খুবই ক্রুশিয়াল পিরিয়ড তোমাদের জন্য, যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কিন্তু দিয়ে দিতে পারে নেক্সট উইকের এনি ডে অ্যাট এনি টাইম। আমরা তোমাদের সবার প্রথম আপডেট দিয়ে দেব, ঠিক আছে। তোমরা প্লিজ আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে। স্যালারিও কিন্তু বাড়ানো হয়েছে, আর যেদিন স্যালারি বাড়িয়েছে ওই দিনে কিন্তু মন্ত্রিসভার বৈঠকে ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন হয়েছে, ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টকে যে তোমরা রেজাল্ট পাবলিশ করো, উই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, ঠিক আছে। সো এতদিনে রেজাল্টের সমস্ত কাজ শেষ, শুধুমাত্র আপলোডিং এর কাজটা বাকি, ওটা হয়ে গেলে শেষ, ঠিক আছে। আর আপলোডিং এর কাজ বেশিক্ষণ লাগে না, কারণ রেজাল্ট শিট জেআরবিটি গ্রুপ ডির মতোই হয়তো হবে, জেআরবিটি গ্রুপ ডি থেকে একটু বড় হবে, স্ক্যান করে শুধু আপলোড করে দেবে ডেটাবেসে, ঠিক আছে। সো এটার জন্য নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো কারণ ছাড়া তো ডিলে হয় না। তো আমরা বাইরে থেকে এর বেশি বলতে পারবো না, ঠিক আছে। যতটুকু আমরা বললাম ততটুকুই তোমরা মাথায় রাখো। আর তাছাড়া তোমরা অনেকেই আছো যারা শুধুমাত্র স্পেশাল এক্সিকিউটিভ করছো, সামনে যে 1000-এর ওপরে পোস্টে যে রিক্রুটমেন্ট আসছে ত্রিপুরা পুলিশ দপ্তরে, যেটার অলরেডি কমিটি গঠন করা হয়ে গেছে, অলরেডি রিক্রুটমেন্ট রুলস ফাইনালাইজড, যেটার যাবতীয় প্রস্তুতি বিভিন্ন ডিপার্টমেন্টস কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে। সো ওটার জন্য প্রিপারেশন কে নেবে? শুধু স্পেশাল এক্সিকিউটিভ করলে হবে? স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট একদিন দিয়ে দেবে,
13,000ও যদি প্রতি মাসে স্যালারি করে, ইটস ভেরি টাফ টু সার্ভাইভ উইথ দিস স্যালারি। খুবই কঠিন আজকালের যে মার্কেট, ঠিক আছে, যেই জিনিসপত্রের যা দাম, ওই দামে 13,000 টাকা প্রতি মাসে স্যালারিতে সার্ভাইভ করা খুব টাফ। তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষা ভালো হয়েছে, দ্যাটস গুড, কিন্তু এর মানে এই না যে তোমরা এখানে থেমে যাবে। ডোন্ট স্টপ হিয়ার, প্লিজ প্রিপেয়ার ফর আপকামিং এক্সামস। তোমাদের টার্গেট হচ্ছে ত্রিপুরা পুলিশে একটা রেগুলার পোস্টে এমপ্লয়মেন্ট নেওয়ার। তার জন্য তোমাদের টার্গেটটা কিন্তু আরো অনেক বড় হতে হবে। হ্যাঁ, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেবে। আর বারবার বলে রাখছি, তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে স্পেশাল এক্সিকিউটিভ 100% ট্রান্সপারেন্ট হবে কিনা। ইয়েস, তোমাদের যদি পরীক্ষা ভালো হয়ে থাকে অবশ্যই তোমরা পাবে, ঠিক আছে। পরীক্ষা ভালো হয়ে থাকলে তোমরা পাবে। রেজাল্ট প্রসেসিং এন্ড ফাইনালাইজেশন ওভার। নেক্সট উইক একটা হাই টাইম যে রেজাল্ট ডিক্লেয়ার হতে পারে, এর বাইরে আর কোনো খবর আমাদের কাছে নেই। রেজাল্ট প্রসেসিং ওভার, জাস্ট এখন শুধু ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা বাকি। যখনই আপলোড করবে সবার প্রথম আমরাই তোমাদের আপডেটটা দিয়ে দেব, ঠিক আছে। এইবার আমরা বলে দিই যে আপকামিং দুটো রিক্রুটমেন্ট আসছে, যেগুলো তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের জন্য ওয়েট করছো, তোমরা প্লিজ রিকোয়েস্ট, তোমরা এই দুটো রিক্রুটমেন্টের জন্য প্লিজ প্রিপারেশন নাও। সমস্ত ডিটেলস আমরা আগেও বলেছি, আবার আমরা বলে দিচ্ছি। দেখো, ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু তোমাদের ডিসিশন হয়েছিল ফিলিং আপ অফ এডিশনাল 916 ভ্যাকেন্ট পোস্ট অফ কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেন আন্ডার হোম ডিপার্টমেন্ট। পুরুষ ও মহিলা কনস্টেবল ত্রিপুরা পুলিশে নতুন করে 916টা পোস্টে নেওয়া হবে, যার মধ্যে মহিলাদের জন্য অ্যারাউন্ড 300টা পোস্ট থাকবে। তার জন্য কিছুদিন আগে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা মেমোরেন্ডামও পাবলিশ করা হয়েছিল, যেখানে একটা কমিটিও গঠন করা হয়ে গেছে এই রিক্রুটমেন্টের যাবতীয় প্রসেস দেখার জন্য, ঠিক আছে। যেখানে চেয়ারম্যান পদে আছেন শ্রী মিহিরলাল দাস এসপি ধলাই, মেম্বার আছেন শ্রীমতী পিয়া মাধুরী মজুমদার, তারপর মেম্বার আছেন শ্রী দীপক কুমার সরকার, মেম্বার আছেন একজন রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, দীপক কুমার সরকার উনি মেম্বার আছেন। তারপর রিপ্রেজেন্টেটিভ অফ এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টও মেম্বার, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা আগরতলাও কিন্তু একজন মেম্বার, ঠিক আছে। চেয়ারম্যান হচ্ছেন শ্রী মিহিরলাল দাস। এটা কিন্তু বেশ কিছুদিন আগের খবর। তো এত কিছু যখন ব্যাকগ্রাউন্ডে যখন কাজ চলছে, তোমরা কেন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনাটা করছো না? শুধুমাত্র স্পেশাল এক্সিকিউটিভ করলে হবে? এটা দিয়েছো, রেজাল্ট দেবে, ভালো পরীক্ষা দিলে তোমরা পাবে, কিন্তু সাইড বাই সাইড এটার জন্য প্রিপারেশন নাও। প্রথমে 1000 পুলিশ কনস্টেবল, যেটার ভাইবা শেষ হলে কিছুদিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। তারপরে কিন্তু ইমিডিয়েটলি আমাদের অনারেবল সিএম, ওনার কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে ইমিডিয়েটলি সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট করার। 916টা পোস্টে পুলিশ কনস্টেবল ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু আসছে। এটার জন্য যোগ্যতা চাওয়া হবে ক্লাস 8 পাস, 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। রিটেন এক্সাম হবে 85 মার্কের, ইন্টারভিউ হবে 15 মার্কের, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে। আর কমিটি গঠন করা হয়ে গেছে, এর মানে এই যে যাবতীয় প্রস্তুতি চলছে, জাস্ট নোটিফিকেশনটা রেডি হবে আর বেরিয়ে যাবে ওয়ান্স দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 1000 পুলিশ কনস্টেবল ইন দ্য আন্ডার ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট ইজ ওভার, ঠিক আছে। সো এইবার তোমরা জেনে রাখো, তোমরা যারা এই 916টা নতুন কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করবে, রিটেন এক্সাম তো ক্লিয়ার করতে হবে না, ফিজিক্যাল টেস্ট তো কোয়ালিফাই করে নেবে। রিটেন এক্সাম ক্লিয়ার না করলে কি করে হবে? কি সিলেবাস ধরে পড়বে আমরা তোমাদেরকে রাইট ডাইরেকশনে বলে দিচ্ছি। যেই আগেরবার যেই রিটেনের সিলেবাসটা ছিল সেম সিলেবাসই থাকবে। দেখো, পার্ট এ তে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 15টা কোশ্চেন 30 মার্ক। পার্ট বি তে থাকবে জিকে, যেখানে স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইভেন্টস, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, এগুলো তোমাদের থাকবে 15টা কোশ্চেন 30 মার্ক। পার্ট সি তে থাকবে এলিমেন্টারি ম্যাথস, ঠিক আছে, 10টা কোশ্চেন 20 মার্ক। ইংলিশ বা হিন্দি বা বেঙ্গলি বা ককবরক কম্প্রিহেনশন থাকবে 5টা কোশ্চেন 5 মার্ক। টোটাল 45টা কোশ্চেন 85 মার্কের লিখিত পরীক্ষা 1 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। প্লিজ তোমরা এই সিলেবাসটা স্ক্রিনশট নিয়ে এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও, খুব তাড়াতাড়ি হবে বলে দিচ্ছি তোমাদের। বর্তমানে ফাইল প্রসেসিং স্টেজে আছে এই ত্রিপুরা পুলিশের 916টা পোস্টে কনস্টেবল রিক্রুটমেন্টের, ফাইনালাইজ হয়ে যাবে, হায়ার অথরিটির অ্যাপ্রুভেল নিয়েই কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়ে যাবে। তবে 1000টা পুলিশ কনস্টেবলের রেজাল্ট কিন্তু ইন্টারভিউ শেষ হলে 1 মাসের মধ্যেই দিয়ে দেবে, যতটুকু আমাদের কাছে খবর আছে, ঠিক আছে। সো স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স, প্লিজ তোমরা এটা ওয়ান অফ দ্য
কি বলবো, বিগেস্ট রিক্রুটমেন্ট হতে যাচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে একসাথে 916টা পোস্টে 2025-এ। তাছাড়া JRBT 2ও আসছে, ওটাও আরেকটা বড় রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। সো এই সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা রাইট ডাইরেকশনে নিজেদের কেরিয়ারটাকে নিয়ে যাও। স্পেশাল এক্সিকিউটিভের চাকরি কিন্তু রেগুলার কিন্তু হবে না। তোমরা অনেকেই বলছিলে 3 বছর পরে নাকি রেগুলার, 3 বছর পরে দেখো এটা চাকরিটা যাবেও না, রেগুলারও হবে না। হয়তো 1-2 বছর পর পরে কোনো ক্যাবিনেট মিটিংয়ে বা মন্ত্রিসভায় SP ওদের মতো হয়তো স্যালারি বাড়িয়ে দেওয়া হবে, ডিআরএস অ্যালাউন্স দিলেও কিন্তু স্যালারি বাড়বে না, ঠিক আছে। চাকরিটা যাবেও না, রেগুলারও হবে না, এই রকম অবস্থায় কিন্তু থাকবে। সো এই অবস্থায় প্লিজ তোমরা মানে আরেকটু দূরের দিকে তাকিয়ে দেখো ফিউচারটা কোন জায়গায়। সো তোমাদেরকে আমরা রাইট ডাইরেকশন বলছি, তোমরা এই 916টা নতুন কনস্টেবল রিক্রুটমেন্টের এই যে সিলেবাসটা ধরে প্রিপারেশন শুরু করো। তাছাড়া আরেকটা রিক্রুটমেন্ট আসছে যেটা কিছুদিন আগে ত্রিপুরার ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছে। এটা হচ্ছে কি 151 জন জেল ওয়ার্ডার রিক্রুটমেন্ট করবে ত্রিপুরার জেল পুলিশ আন্ডার ডাইরেক্টরেট অফ প্রিজনস গভর্নমেন্ট অফ ত্রিপুরা। জেল ওয়ার্ডার, এটার জন্য UR ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 10th পাস কোয়ালিফিকেশন চাওয়া হবে, ST/SC ক্যান্ডিডেটদের চাওয়া হবে ক্লাস 8 পাস। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। 151টা পোস্টে মেল ফিমেল জেল ওয়ার্ডার নেওয়া হবে ত্রিপুরার জেলগুলোর জন্য। মহিলাদের জন্য 14টা পোস্ট অলরেডি বলে দেওয়া হয়েছে। এটার জন্য লিখিত পরীক্ষা হবে 85 মার্ক, ইন্টারভিউ হবে 15 মার্ক, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে। এই জেল ওয়ার্ডার পোস্টে লিখিত পরীক্ষাতে কি কি থাকবে দেখে রাখো। ডিপার্টমেন্ট রিলেটেড টপিকস থাকবে 30 মার্ক, জিকে থাকবে 15 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 মার্ক, ইংলিশ থাকবে 20 মার্ক, টোটাল 85 মার্কের পরীক্ষা হবে। তোমরা এই জেল ওয়ার্ডারের 151টা পোস্ট আর ত্রিপুরা পুলিশের 916টা কনস্টেবল যে আপকামিং রিক্রুটমেন্ট, দুটো মেগা রিক্রুটমেন্ট, এগুলো সিলেবাস ধরে প্লিজ প্রিপারেশন শুরু করো বিফোর ইটস টু লেট। আর স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দেবে এনি টাইম, ইট মাইট বি ডিক্লেয়ার, মেবি আজকেও ডিক্লেয়ার করতে পারে, ঠিক আছে। কিন্তু এত রাতে রেজাল্ট দেবে কি, দেখা যাক। যদি দেয় আমরাই সবার প্রথম তোমাদের জানিয়ে দেবো, কারণ রেজাল্ট ওভার, জাস্ট শুধু গুড নিউজটা তোমাদের জানার অপেক্ষা, ঠিক আছে। সো আমরা অপেক্ষায় থাকবো। ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটের উপর আমরা মানে আমাদের নজর থাকবে যে কখন ওনারা রেজাল্টটা আপলোড করে, কখন আমরা তোমাদের গুড নিউজটা জানাবো, ঠিক আছে। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশন বেলটা ক্লিক করে রেখো, যাতে ভিডিওটা আপলোড করলে মোবাইলের ওপর থেকে নোটিফিকেশন সেকশন থেকে যাতে তোমরা দেখতে পারো থাম্বনেলটা দেখে যে কি টপিকে আমরা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। সো প্লিজ 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 আমরা রিকোয়েস্ট করছি, তোমরা টাইম নষ্ট না করে একটু মানে বুদ্ধি লাগিয়ে কাজ করো, ফিউচারের কথা চিন্তা করো। রেগুলার পোস্টে কনস্টেবল আর জেল ওয়ার্ডারে যে নিয়োগটা আসছে, বড় রিক্রুটমেন্ট, মার্চ এপ্রিলের মধ্যে দুটোই চলে আসবে, এতটুকুই তোমাদের বলে রাখি, ঠিক আছে। এই দুটোকে টার্গেট করে তোমরা পড়া শুরু করো, কারণ এগুলো কিন্তু রেগুলার চাকরি, ঠিক আছে। রেগুলার চাকরি আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। বুঝতে পেরেছো? আশা করি তোমাদের মনে আর কোনো কোয়ারিজ নেই। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করো, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে সবাইকে অ্যাওয়ার করে দিও, ঠিক আছে। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন TPSC, SSC, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, JRBT, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল ওয়ার্ডার, RPF কনস্টেবল, সফটওয়্যার, TRLM, JRBT 2, তহসিলদার, ফরেস্ট গার্ড, সমস্ত ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।